বিদেশিরা আমাদের মেহমান, সুতরাং আমরা মেহমানকে মালিক বানায় ফেলি প্রতিটি নির্বাচনের আগে। আমরা মনে করি না যে তারা যে মেহমান, আমরা মেহমানদারি করার আগে তাদেরকে তেলবাজি করা শুরু করি। রাজনীতিটাকে প্রতিহিংসার জায়গায় নিয়ে গেছে, এই কারণে বিদেশিরা হস্তক্ষেপ করতে সুবিধা হয় তাদের। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটা নিয়ে আলোচনা করছিলাম রাজনীতিতে বিদেশি প্রভাব, এখন যে অভিযোগ করছে সেটি গত কয়েকটি নির্বাচন নিয়ে যে বিরোধী দলের প্রশ্ন, তার প্রেক্ষিতেই কি না যে এ ধরনের একটি নির্বাচন কেন বিদেশি প্রভাব মুক্ত বা বিদেশি প্রভাব আছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ এসসিটিভির কর্মকর্তাবৃন্দকে, ধন্যবাদ আমার দুই আলোচকবৃন্দকে, ধন্যবাদ আপনাকে। রাজনীতিতে বিদেশি প্রভাব আসলে এটা শুরু হয়েছে কিন্তু স্বাধীনতার পর থেকে। আমরা একসময় স্লোগান দিতাম, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। তো এটা এই কারণে আবার আমেরিকার বিরুদ্ধেও দিতাম যে সাম্রাজ্যবাদ নিপাত যাক, নিপাত যাক। তো এই কারণে দেওয়া হতো, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেওয়া হতো এই কারণে যে তারা বাংলাদেশের স্বাধীনতার সময় বাংলাদেশের বিরোধিতা করেছে। আবার রুশ ভারত, রাশিয়া এবং ভারত বাংলাদেশের পক্ষে ছিল। তো এটা কিন্তু স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে। তো তার মানে একটা পক্ষ আরেকটা পক্ষকে প্রকাশ্যেই দোষারোপ করা শুরু করেছে যে কেউ ভারতের দালাল, রাশিয়ার দালাল, আবার কেউ আমেরিকার দালাল। তো এটা আস্তে আস্তে আলটিমেটলি আপনার গড়ে যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগে, তখন পাশের বাড়ির লোকের সুযোগ নেয়, ওখানে ভাগ বসাতে আসে। আপনি একটা বাউন্ডারি ওয়াল করতে যান, ওখানেও কিন্তু ভাগ বসাবে পাশের বাড়ি। সুতরাং আমরা স্বাধীনতার পরে কেন যেন আমরা রাজনীতিবিদরা এক হতে পারিনি। আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু মতবিরোধও হয়েছে। মতবিরোধের কারণে কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, মতবিরোধের কারণে কিন্তু জিয়া রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মতবিরোধের কারণে কিন্তু হুসাইন মাহমুদ এরশাদের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে। তো মতবিরোধ থাকা উচিত না, মতভেদ থাকতে পারে, আপনার সাথে আমার মতের অমিল থাকতে পারে। তো মতভেদের কারণেই কিন্তু বিদেশিদের হস্তক্ষেপটা বেশি চলে আসছে বাংলাদেশে। আপনি আজকে পিটার হার্স আজকে বাংলাদেশ ব্যাংকে গিয়েছে, কেন গিয়েছে সে তথ্য এখনও জানা হয়নি। পিটার হার্স আজকে বাংলাদেশ ব্যাংকে গিয়েছে এবং প্রতিটি নির্বাচনের আগেই। আপনার মোমেন সাহেব একটি কথা বলেছেন, এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে যে শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য ভারতকে অনুরোধ করে এসেছে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব, এবং এক পর্যায়ে এইটাও বলেছে যে ভারত এবং বাংলাদেশ স্বামী স্ত্রী সম্পর্ক। মানে কখন মন্ত্রীরা কি বলেন ওনাদের হুঁশই থাকে না, ওনারা যে কী বলতে কি বলেন ওনাদের হুঁশই থাকে না। তো বিদেশি হস্তক্ষেপের দায়ী কিন্তু বিদেশি হস্তক্ষেপ যারা করে বিদেশিরা দায়ী না, কিন্তু দায়ী কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা। আমাদের দেশের রাজনীতিবিদরা বিদেশিদের কাছে গিয়ে ধর্ণা দেয় স্বার্থের কারণে, ক্ষমতা যাওয়ার জন্য বা নির্বাচনের আগে নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিদেশিদের অনুকম্পা নিতে যায়। তো দায়ী তো আমরা, বিদেশি থেকে আমরা বেশি দায়ী। আমরা তো নিজেরা ঠিক হতে পারি না, আমরা পাশের বাড়ি কেন যাই? আমরা তো নিজের ঘরে নির্বাচনের আগে 7 জানুয়ারি নির্বাচনের আগে, বেশি যায়, অক্টোবরের আগে যে পরিস্থিতি ছিল, সকল নির্বাচনের আগে আপনি 2014 সালও বহু কিছু হয়েছে, 90-র দশকও তারাঙ্গকে নিয়ে বহু কিছু হয়েছে। সকল নির্বাচনের আগেই সবাই বিদেশিদের কাছে আমরা ধর্ণা দিই। এটা আমি একদম 2024 সালের নির্বাচনের আগে আমি বেশ কয়েকবার বলেছিলাম টকশোতে যে আমরা কেন বিদেশিদের কাছে যাব না যে তা না, কিন্তু আমরা তাদের কাছে ধর্ণা দিতে, নিজেরা সাইডে ধর্ণা দিতে যাব কেন? হ্যাঁ, তাদের এখানে অনেক ইনভেস্টমেন্ট থাকে বা তারা মাথা কামাতে পারে, হরতাল অবরোধ যেন না হয়, তাদের পছন্দ মতো একটা সরকারকে বসাতে চায়, তাদের যেন এখানে অধিকারটা বেশি খাটাতে পারে, এগুলি হতেই পারে, কিন্তু এত বেশি হওয়া উচিত না। আমরা যেভাবে তাদের কাছে ধর্ণা দিই এত বেশি ধর্ণা দেওয়া উচিত না। এম্বাসিতে যাই, আমরা এই দূতাবাসে যাই, ওই দূতাবাসে যাই, তাদেরকে ইনভাইট করি, তারা কিন্তু আমাদের গেস্ট, বিদেশিরা আমাদের মেহমান। সুতরাং আমরা মেহমানকে মালিক বানায় ফেলি প্রতিটি নির্বাচনের আগে। আমরা মনে করি না যে তারা যে মেহমান, আমরা মেহমানদারি করার আগে তাদেরকে তেলবাজি করা শুরু করি। সুতরাং এই কারণেই কিন্তু আমরা যথাযথভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছি না, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা না করার কারণেই কিন্তু বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া, এবং গণতন্ত্র নস্যাৎকারী কিন্তু বিদেশিরা বেশি। আমার দেশের গণতন্ত্র নস্যাৎকারী কিন্তু বিদেশিরা বেশি।
আমাদের থেকে। আর আমরা আরও বেশি দেই এই কারণে যে আমরা ক্যাপাবল, কিন্তু আমরা নিজেরাই সমঝোতা যেতে পারি, কিন্তু আমরা যাই না, ইচ্ছে করে যাই না। কেন যাই না? প্রতিহিংসার রাজনীতি, রাজনীতিটাকে প্রতিহিংসার জায়গায় নিয়ে গেছে। এই কারণে বিদেশিরা হস্তক্ষেপ করতে সুবিধা হয় তাদের, সুযোগ হয় তাদের, তারা এই সুযোগ নিতে চায়। আপনি যদি সুযোগ দেন তাহলে তারা এই অপরচুনিটি নেবে না, তো তারা নেয়। এই জন্য বিদেশিদের কাছে যাওয়া আমাদেরকে বন্ধ করতে হবে। হ্যাঁ, আপনি নির্বাচনের আগে বিদেশিদের কাছে বেশি যাওয়া শুরু করেন কেন? নিজেরা বসে সমঝোতা করেন। গণতন্ত্র নস্যাৎ কেন করছেন? গণতন্ত্রর সবকটা কে দেওয়া শুরু করেছে? যদি আপনি 1975 সালে বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছেন সকল দল বিলুপ্ত করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল গঠন করেছেন সকল দল বিলুপ্ত করে, আওয়ামী লীগও বিলুপ্ত করে দিয়েছে। তো বাকশাল গঠন করার পরে তিনি কিন্তু সংসদে যখন বাকশালের বিরুদ্ধে কথা উঠলো, তিনি তখন বলেছিলেন কিন্তু যে আমি এটা একটা সময়ের জন্য করেছি। তিনি রাষ্ট্রপতি শাসিত সরকারে নিয়ে গেলেন। হ্যাঁ, তো ওখান থেকে কিন্তু শুরু হয়েছে। এরপরে জিয়া রহমান সাহেব আবার যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থেকে দায়িত্ব গ্রহণ করে তিনিও আবার কিন্তু সামরিক আইন দিয়েছেন বা সামরিক আইনের মধ্যে নির্বাচন করেছেন। তো সেখান থেকে এটা কিন্তু কারো দোষ না, বঙ্গবন্ধুরও দোষ না, জিয়া রহমান সাহেবেরও দোষ না, হুসাইন মাহমুদ এরশাদ সাহেবেরও দোষ না। স্বাধীনতার পরে বিধ্বস্ত একটি দেশকে সাজাতে হলে অনেক কিছুকে মেনটেন করতে হয়, এটা কিন্তু ওনাদের দোষ না। সুতরাং এই কিছুদিন আগে আমি শুনেছি এরশাদ সাহেবকে স্বৈরাচার বলেছে একজন। আর স্বৈরাচারের ডেফিনেশন কি? তাহলে তো বঙ্গবন্ধুকে স্বৈরাচার বলো তুমি, বাকশাল গঠন করেছে। তাহলে জিয়া রহমান সাহেব যে মার্শাল দিয়ে ক্ষমতা নিয়েছে ওনাকেও স্বৈরাচার বলো। স্বৈরাচার হিসাব করলে তো স্বাধীনতার পর একটি বিধ্বস্ত দেশে ওনারা সময়ের প্রয়োজনে, সময়ের প্রেক্ষাপটে, সময়ের প্রয়োজনে ওনারা এক একটা সিদ্ধান্ত নিয়েছেন। এটা ওনাদের ব্যক্তির স্বার্থে না, এটা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে।